নমস্কার জনগণ, অ্যানিভার্সারি উপলক্ষে আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে বউ রেডি হচ্ছে। আমরা আজকে একটু খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু এটা 5 ইয়ার্স হলো, আমাদের 5 বছর কমপ্লিট হলো। তো এই বছরটা ভীষণই স্পেশাল। চিন্তাভাবনা ছিল অনেক কিছু করার, বাট সেগুলো তো হলো না। আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই 5 বছর অ্যানিভার্সারিতে আমরা বাবা মা হতে পেরেছি। এটাই অনেক বড় উপহার। তো তাই আমরা মোটামুটি দুপুরবেলাটা একটু গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে বারবিকিউ নেশনে। আর বাচ্চাকে সামলে বেরোনা কোথাও, সেটা তো একটা যুদ্ধ। তো সেই যুদ্ধ জয় করে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমাদের এখানে সিট বুকিং করাই ছিল, মানে সিট বুক করা ছিল আগের দিন। তো যথারীতি সময়েই আমরা এসেছি, যদিও সময়ের মানে একদম 2-1 মিনিট আগেই ঢুকেছি। ওনারা বলেছিলেন 2টো থেকে আমাদের সময় স্টার্ট, 2টো থেকে 4টে। তো আমরা 2:05 চলে গেছি, বাইকে গেছি, তাড়াতাড়ি চলে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে দেখুন স্টার্টার চলেও এসেছে। বারবিকিউ যারা গেছেন তো জানেনই, এদের সিস্টেম তো মানে অন্য ধরনের। স্টার্টারগুলো এত ভালো যে আপনি মানে কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটা বুঝতে পারবেন না। আর যেহেতু আনলিমিটেড, তো আমরা তো সবই খেয়েছি, মানে যতটা পেরেছি খেয়েছি আর কি। আর এইগুলো সার্ভ করছিল প্লেটে, এর মধ্যে ছিল পাপড়ি চাট আর একটা ছিল পালং চাট, ওটা খুব ভালো লেগেছে, ওই দুটোই খুব ভালো লেগেছে। তাছাড়া আপনার এদিকে তো কাবাব মানে বিভিন্ন রকম খেয়েছি আমরা। এখানে আনারস ছিল, পনির ছিল, বিভিন্ন রকম ফিশ ছিল, আর অবশ্যই চিংড়ি ছিল, আর চিকেন তো ছিলই। সব খেয়ে দেখুন আমি একদম ক্লান্ত, আমার যেন নেশা হয়ে গেছে মানে এই সমস্ত খাবারগুলো। তো খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ নাহলে তারপরে মেন ডিশে গেলে পারবো না। প্রায় 1 ঘন্টা স্টার্টার খাওয়ার পর রেস্ট নিয়ে বউকে নিয়ে পাড়ি দিয়েছি কী মেন ডিশ খাবো সেগুলো ঘুরতে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি সবসময় অন্তরীণাকে আমার পাশে রাখি। তার কারণ হচ্ছে খাবার দাবারের কনসেপ্টটা ওর অনেক বেশি আমার থেকে। ওর ব্যাপারটা ভালো, আর আমি কী করে ওকে ফলো করি। আমি তো সব রকম কিছু খাই, তো ও যা খায় আমি সেগুলোই খাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ ও যেটা খায় ও কি নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব ভালোবাসে, ঠিক আছে? নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু খেলাম সেটার স্বাদ। আমার আবার ওটা ভালো লাগে না, আমি একটু চিরাচরিত খাবারের মধ্যেই থাকতে ভালোবাসি। বাট ওর সাথে থেকে থেকে আমিও এরকম হয়ে গেছি নতুন কিছু খাবার। এই দেখুন না ডিশটা কীরকম সাজাচ্ছি, মানে ওই সাজাচ্ছে এবং ও যেটা যেটা খাচ্ছে আমাকে দিতে বলছি, মানে বিভিন্ন রকম জিনিস একটু একটু করে সব কিছু খাওয়া। এই ব্যাপারটা আমি অন্তহীনার থেকেই শিখেছি। আর যেখানে এরকম আনলিমিটেড থাকে, তো সেখানে সব কিছু নাকি ট্রাই করাটাই ব্যাপার, তাহলে টেস্টটা সব কিছুর বোঝা যায় এবং সব রকম খাবার ট্রাই করা যায়। যাকে এখানে মাটনের একটা লাইন পড়েছিল, কারণ দেখছি বাঙালি বেশি মাটন খেতে ভালোবাসে, মাটন আর পোলাওই বড়রা বেশি খাচ্ছে। আমিও পোলাওটা নিয়েছিলাম, পোলাওটা দুর্দান্ত ছিল। বাট বিরিয়ানিটা অত আমার ভালো লাগেনি, একটু গন্ধটা বেশি বলে আমার ভালো লাগেনি। তবে পোলাওটা আর মাটনটা দারুণ ছিল। আর এদের সমস্ত রান্না না খুব লাইট, মানে কোনো কষ্ট হয়নি। তারপর আমরা এই যে আইসক্রিম নিতে চলে এসেছি। এখানে আমি নিয়েছিলাম আমার স্ট্রবেরি আর ভ্যানিলা আমার জন্য, আর অন্তরীণা নিয়েছিল, বললাম না একটি ইউনিক জিনিস সবসময় খায়, ও কুলফি নিয়েছিল, সেটা হচ্ছে পান ফ্লেভারের কুলফি। আর তার সাথে নিয়েছিল মনে হয় একটা ভ্যানিলা, একটা কুলফি আর একটা ভ্যানিলা, আর সেটাকে ওরা ডেকোরেট করে সুন্দর করে দিয়েছিল, সেটা নিয়ে আমরা চলে এসেছি। আর স্ট্রবেরি আইসক্রিমটা দেখুন কি ভালো লাগছে। আর এখান থেকে ওকে বললাম কিছু মিষ্টি নিতে আমার জন্য, আমি খাবো বলে। ফিরনি থেকে মানে সব কিছু, ক্ষীর, ফিরনি আর এই গোলাপ জামুন সব কিছু নিয়ে আমরা আবার টেবিলের দিকে চলে গেলাম। শান্তিতে বসে কেমন মিষ্টি খাচ্ছি দেখুন। কারণ শেষ পাতে মিষ্টিটা আমার খুব ফেভারিট, আমি খেতে মিষ্টি খুব ভালোবাসি। আর হট গোলাপ জামুন সে তো আমার আরও ভালো লাগে। তো সেইগুলো খেয়ে নিলাম, একটু একটু ওকে অফার করছিলাম অন্তরীণাকে, বাট ও খায়নি, ও শুধু ফিরনিটা খেয়েছিল যেহেতু কম মিষ্টি। এই করে মোটামুটি আমাদের অ্যানিভার্সারিটা ভালোই কাটলো। আর ওদের ওখান থেকে এই কেকটা আমাদের জন্য দিয়েছিল, সেটা কেটেই আমাদের অনুষ্ঠানটাও শেষ হলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমাদের উইশ করেছেন তাদের জন্য রইল অনেক ধন্যবাদ আর ভালোবাসা। সবাই